ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আমি দেখুন কি সুন্দর একটা অসাধারণ পুঁটি মাছের রেসিপি দেখালাম আপনাদের। সচরাচর বাটি চচ্চড়ি করি, এমনি পাতলা করি, টক করি। আজকে কিন্তু আমি পোস্ত, চারমগজ, কাজু দিয়ে এই রেসিপিটা বানালাম। আপনারা আমার এই রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন। আপনারা দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আমি একদিন রান্না করে খেয়েছি, খেয়ে তাই ভালো লেগেছে বলেই আমি রান্নাটা করছি। সকলেরই খুব ভালো লেগেছে আমার ফ্যামিলির। তো যাই হোক, আমি রান্নাটা করেছি, আপনারা আমার রেসিপিটা ফলো করুন। আলু দিয়ে পুঁটি মাছ রান্না করব। একটু ভিন্ন ধরনেরই রান্নাটা হবে। আমি যেটা সর্ষে দেওয়ার কথা তার জায়গায় আমি পোস্ত, কাজু, কিশমিশ আর চারমগজ সামান্য আছে, বেটে রেখেছি, সেই পেস্টটা দেবো। সর্ষেটা দেবো না। দেখুন রান্নাটা খুব অসাধারণ হয়। আমি রান্নাটা করছি, ফলো করুন। এবার মাছটা আমার কালকে এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে মাছ রাখলে সেই মাছ ভাজতে গেলে একটু কড়া ধরে যায়। তার জন্য আমি কড়ার মধ্যে, তেলের মধ্যে লবণ ছড়িয়ে দিলাম। লবণ দিলে কি হয়, মাছটা তলা লাগে না। এইবার আমি মাছগুলো, তেল গরম হয়ে গেছে, ভাজতে দিয়ে দিচ্ছি। দেখেছেন তলা লাগলো না একদম, না হলে কিন্তু মাছের তলা লেগে যায়। ডিপ ফ্রিজে রাখলেই মাছের তলা লেগে যাবে, যতই ঠান্ডা করুন আর যাই করুন। তার জন্য লবণ দিয়ে দিলে আর মাছগুলো সুন্দর ভাজা যায়। এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে। মাছগুলোকে আমি তুলে নেব। এরকম করে সমস্ত মাছগুলো, মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটু তেল বেশিই দিলাম রান্নাটায় আমি। সব দিন হালকা পাতলা খাওয়া হয়, মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করে খেতে ভালোই লাগে। অল্প একটু আমি একটু আদা বাটা দিলাম। এটা কিন্তু রসুন টসুন দেবো না। আদা দিলে ছেটকায়, তার জন্য আমার একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদ দিলে আর ছেটকাবে না। এইবার এটা রান্না করার জন্য এরকম লম্বা লম্বা সরু সরু করে আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি আমি। এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজার আগে আমাকে একটু লবণ দিয়ে দিতে হবে। হলুদ দিয়েছি, অল্প একটু হলুদ লবণ দিলাম। সামান্য একটু শুকনো লঙ্কা দিলাম গুঁড়ো, আর দিচ্ছি টমেটো। এই পুঁটি মাছের বাটি চচ্চড়ি খাই, বিভিন্ন রকম টক খাই। আজকে একটু মনে হলো অন্য ধরনের রান্না করি, সেই কারণে আমি একটু অন্য স্বাদের রান্না করছি। আপনারাও রান্নাটা করে খেয়ে দেখবেন কেমন লাগে। রান্না নিজের মনের ওপর নির্ভর করে। নিজে ভালোবেসে যত্ন করে রান্না করলে নিজের যদি ভালো লাগে, সকলের ভালো লাগবে। রান্নাটা একটা শিল্প। সুস্থ ঠান্ডা মাথায় ধরে ধরে ভালো করে রান্না করলে রান্না খুবই ভালো হয়, খেতে ভালো হয়। ভাজা হয়ে গেছে। এইবার এটা আমি কাজু, কিশমিশ, চারমগজ, পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আগেই বললাম একটু ভিন্ন স্বাদের পুঁটি মাছ রান্না করব আমি আজকে। অন্য ধরনের রান্নাটা হবে, খেতে অসাধারণ হয়। আমি সব সময়ের জন্য একটু চিন্তা করি নিজের মাথা থেকে ভালো করে একটু রান্না করার। তাই আজকে আমি নিজের মন থেকেই রান্নাটা করছি। এর আগে একদিন নিজে খেয়ে দেখেছি, করে ভালো লেগেছে বলে আপনাদের করে দেখাচ্ছি রান্নাটা।
আলু সিদ্ধ হওয়ার পর আমি কিন্তু মাছগুলো দেবো। আমি আগে এবার আলুটা সিদ্ধ হতে দেবো, সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দেবো আমি। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো যে ভাজা ছিল পুঁটি মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। সব সময় হালকা পাতলা রান্না খাওয়া হয়, আজ একটু মুখরোচক করে রান্না করলাম পুঁটি মাছগুলো, খেতে খুব ভালোই লাগবে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা তুললাম। রান্নাটা মোটামুটি হয়ে গেছে। পুঁটি মাছ এটা একটু বসা বসাই হবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মাছটাকে আমি নামিয়ে নেব।